আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো 6 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। ওখানে বাংলা, পরিবেশ, ভূগোলে কিন্তু আছে, ওখান থেকে তোমরা করে নিও। দেখো, গান্ধীজি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন প্রথম হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকার নাটাল, নাটাল বলে সেই জায়গাটার নাম। পরেরটা দেখো, নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। অরবিন্দ ঘোষ ছিলেন একজন চরমপন্থী নেতা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রামমোহন রায়, রাজা রামমোহন রায়। সালটা ছিল 1815। এই সালটা কিন্তু তোমরা একটু লিখে নিও, এটা খুব প্রয়োজনীয়। দেখো, চিপকো আন্দোলন হয়েছিল, হবে এটা উত্তর ভারতের। উত্তর ভারতের কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডের, আমি এটা লিখে দিচ্ছি এখানে, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে, গাড়োয়াল অঞ্চল। সালটা ছিল 1973। পরেরটা দেখো, কৃষক প্রজা পার্টি তৈরি হয়েছিল কোথায়? তৈরি হয়েছিল, দেখো, কার নেতৃত্বে? কে ফজলুল হকের নেতৃত্বে। এই যে দেখো, পরেরটা রয়েছে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, কথাটি গান্ধীজি বলেছিলেন। দেখো, ভারত ছাড়ো আন্দোলনে, এই যে অপশন ডি রয়েছে। সালটা ছিল 1942। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। এটা 1919। এই সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট বলে কাকে ঘোষণা করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, এই যে বাহাদুর শাহ জাফরকে। মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেছিলেন কি? প্রার্থনা সমাজ। সালটা ছিল 1867। এইটা একটু দেখে নাও। দেখো, প্রার্থনা সমাজ এটা হলো। এবার দেখো, এই আর্য সমাজ কে কবে করেছিল এটাও তোমাদের কিন্তু জানা দরকার। দেখো, 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো, পরেরটা, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। এটা সালটা ছিল 1873। 1873 সালে। পরেরটা দেখো, নাট্যভিয়ার নিয়ন্ত্রণ আইন কে জারি করেন? দেখো, নর্থ ব্রুক, লর্ড নর্থ ব্রুক। সালটা ছিল 1876। এই যেখানে লিখে দিচ্ছি, 1876 সালে। দেখো, খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন? খান আব্দুল গাফর খান। খান আব্দুল গফফর খান। তারপরে দেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। আমি শুধু লিখে দিচ্ছি নামটা, র্যামসে ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড। এটা সালটা ছিল 1932। দেখো, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল চন্দ্র ঘোষ। ডক্টর
ঘোষ। তারপরে দেখো বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি ছিল? এটা হবে ফোর্ট উইলিয়াম, এখানে লিখে দিচ্ছি আমি, ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। দুর্গ দেখো পরে শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো তেভাগা আন্দোলন হয়েছিল, দেখো এখানে কি কবে হয়েছিল বা কোথায় হয়েছিল সেটা দেয়নি, তাহলে আমরা সালও লিখে দেবো এবং কোথায় হয়েছিল দুটোই লিখে দেবো। 1946 খ্রিস্টাব্দে, আর বাংলায় হয়েছিল এটা। নৌবিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে? তলোয়ার নামক জাহাজে। তলোয়ার নামক জাহাজে, এটাও 1946 সালে। স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন কে? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি নামে পরিচিত? বাঘা যতীন। কংগ্রেসের আদি পর্বের নেতৃত্ব কি নামে পরিচিত? এরা যে নরমপন্থী নামে পরিচিত। নরমপন্থীদের কার্যকালের মেয়াদ ছিল, ওদের সময়কাল ছিল হচ্ছে 1885 থেকে 1905। মৌপলা বিদ্রোহ হয়েছিল কোন অঞ্চলে? মালাবার অঞ্চলে। মালাবার অঞ্চলে। সালটা ছিল 1921। দেখো সত্য মিথ্যা। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় বিদ্যাসাগর মহাশয়কে, এটা কিন্তু মিথ্যা। এটা বিদ্যাসাগর মহাশয় হবে না, এটা হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন হলে বাক্যটা কিন্তু সঠিক হতো। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল মীর নিসার আলী, এটাও কিন্তু মিথ্যা হবে। তাহলে এটা কি হবে? মুন্ডা বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল, এটা কিন্তু বিরসা মুন্ডা। এটা তোমরা একটু লিখে নিও, বিরসা মুন্ডা। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল ইন্ডিয়ান লীগ, এটাও কিন্তু মিথ্যা হবে। ইন্ডিয়ান লীগ ছিল না, ছিল হচ্ছে জমিদার সভা। জমিদার সভা কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, যেটা 1838 সালে কিন্তু গঠিত হয়েছিল। শিবাজী উৎসব শুরু করেছিলেন সরলা দেবী চৌধুরানী, এটাও কিন্তু মিথ্যা হবে। তাহলে এটা কি হবে? এটা সঠিকটা হবে হচ্ছে বাল গঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক। তারপরে দেখো ভারতের জাতীয় রাজনীতিতে যোগদানের আগে গান্ধীজি 5টি আঞ্চলিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এটাও মিথ্যা হবে। এটা হবে 5টি হবে না, এটা 3টি হবে। 3টি হলে কিন্তু বাক্যটি সঠিক হতো। 3টি মানে ছিল, চম্পারণে ছিল, খেড়াতে ছিল, আর হচ্ছে গুজরাটের মিল ধর্মঘট, যেটা 3টে 1917, আর বাদ বাকি দুটো 1918 হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জওহরলাল নেহরু, এটাও কিন্তু মিথ্যা, কারণ রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর জওহরলাল নেহরু ছিল প্রধানমন্ত্রী। 1639 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি মাদ্রাজে ঘাঁটি তৈরি করেছিল, এইটা সত্য হবে। দেখো গান্ধী আরউইন চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো নাম দুটো এখানে দেওয়াই রয়েছে, গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে হয়েছিল। শুধু সালটা আমি এখানে লিখে দিচ্ছি, 1931 5ই মার্চ হয়েছিল। এটা দিল্লি চুক্তি নামেই পরিচিত, তোমাদের বইয়ের 122 নম্বর পেজে আছে, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। ডিলিজিওর অনুগামীদের কেন নববঙ্গ বলা হতো? দেখো 80 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে দেখো, এই যে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
দেখো পরেরটা রয়েছে সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ, 167 নম্বর পেজ। দেখো এই যে এখান থেকে তোমরা ছোট করে একটু লিখে নিও। কংগ্রেসের আদি পর্বের দুজন নেতার নাম লেখো। দেখো আমি এটা এখানে লিখে দিচ্ছি, এখানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর দাদাভাই নৌরোজি। তারপর দেখো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কী কী? তোমাদের বইয়ের 157 নম্বর পেজ। দেখো এই দেখো মৌলিক অধিকার, এখানে 6টে মৌলিক অধিকার রয়েছে। এই যে এগুলো লিখতে হবে: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তারপরটা দেখো র্যাডক্লিফ লাইন ভারতের কোন অংশের উপর তৈরি করা হয়েছিল? এই ত্রুটিগুলি কী ছিল? এটা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে। উত্তর পশ্চিম অঞ্চলে। দেখো ত্রুটিগুলো এটা তোমাদের বইয়ের 144 নম্বর পেজে রয়েছে, আর আয়রন মার্টিন দেখো 290 নম্বর পেজে রয়েছে। এই দেখো র্যাডক্লিফ লাইনের ত্রুটিসমূহ। দেখো ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলের বিচার ব্যবস্থার পার্থক্য। দেখো আয়রন মার্টিন 80 নম্বর পেজে রয়েছে, আবার টেক্সটে 37 নম্বর পেজেও রয়েছে। দেখো এখানে একটু গুছিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা করে নিতে পারো। এই যে এই দেখো দেখো মোপলা বিদ্রোহ 85 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই দেখো মালাবারের মোপলা বিদ্রোহ, একটু উগ্র কথা, এটা পড়বে। দেখো পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ষোড়শ অধিবেশন তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে একটু উগ্র কথা, এটা করতে হবে। তারপরে প্রশ্ন দেখো খিলাফত আন্দোলন 119 নম্বর পেজে রয়েছে। এই দেখো খিলাফত আন্দোলন টুকরো কথায়, এটা পুরোটা লিখতে হবে। তারপর দেখো রয়েছে অলিন্দ যুদ্ধ 123 নম্বর পেজে রয়েছে। দেখো অলিন্দ যুদ্ধ, এই যে অলিন্দ অভিযান রয়েছে, এটা পুরোটা লিখবে। পাকিস্তান প্রস্তাব তোমাদের বইয়ের 142 নম্বর পেজ। দেখো এই দেখো পাকিস্তান প্রস্তাব এখানে রয়েছে। তারপরে রয়েছে দেখো টিকা লেখো রাষ্ট্রপতি 149 নম্বর পেজে। দেখো রাষ্ট্রপতি, এই যে রাষ্ট্রপতি রয়েছে, এই রাষ্ট্রপতি এখান থেকে এটা পুরোটা লিখবে। এরপরে দেখো মান 5-এ রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তোমাদের বইয়ের 87 নম্বর পেজ। দেখো এই যে মহাবিদ্রোহ, এটা পুরোটা লিখতে হবে। দেখো তারপরে প্রশ্ন রয়েছে ইংরেজরা কেন বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল বলে তুমি মনে করো? এর বিরুদ্ধে কোন কোন আন্দোলন গড়ে উঠেছিল? দেখো 107 নম্বর পেজের এখান থেকে তোমরা লিখবে। এই দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই যে এখান থেকে লিখবে। এই যে এই পর্যন্ত হচ্ছে এই যে কেন ভাগ করতে চেয়েছিল। এবারে দেখো এর বিরুদ্ধে কোন কোন আন্দোলন গড়ে উঠেছিল? স্বদেশী, তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বিরোধী আন্দোলন। পরেটা দেখো 19 শতকে ভারতে সংগঠিত সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো। দেখো আয়রন মার্টিন 149 নম্বর পেজে রয়েছে, আবার তোমাদের টেক্সটের 82 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো একদম নিচে রয়েছে, এখানে অনেকটা বড় রয়েছে, এগুলো পড়ে তোমাদের কিন্তু ছোটো করে লিখতে হবে এই পর্যন্ত। দেখো আয়রন মার্টিন থেকে একটু দেখে নাও, এখানে গুছিয়ে লেখা রয়েছে। এখান থেকে তোমরা এই সীমাবদ্ধতা এবার রয়েছে, এখান থেকে এখানে পয়েন্টগুলো তোমরা কিছু বাদ দিতেও পারো। ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শ মেনে চলেছিল? এটা হবে না। দেখো এটা তোমাদের বইয়ের 124 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর দেখো নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? এই দেখো 132 নম্বর পেজে রয়েছে নৌ বিদ্রোহ, এটা লিখবে। এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। আজ এই পর্যন্ত।
দেখা হবে পরের ভিডিওতে।